এলাকায় একটা ফতোয়া বিভাগ হচ্ছে, এটা আপনাদের জন্য রহমত বলা চলে, যেটা আপনাদের জন্য কল্যাণকর। এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরই খোঁজ খবর রাখার দরকার। দেখেন, ইলম কিন্তু ইলমের স্তর দুইটা। একটা হলো ফরজে আইন, যেটা সকলের জন্য শিখতেই হবে, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কতটুকু? নিজে এবং অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, জরুরতে দ্বীন, এতটুকু শেখা প্রত্যেকটা মুমিন নর নারীর উপরে কি বলেন তো ফরজ। ওইটা যদি আপনি না শিখেন, আপনি ব্যক্তিগতভাবে গুনাহগার হবেন। আমি যদি না শিখি, আমি ব্যক্তিগতভাবে গুনাহগার হব। এই ক্ষেত্রে আমার গুনাহ আরেকজনের কাঁধে যাবে না। এটা হলো ফরজে আইন। আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে আমরা কি বুঝি? সহজ উদাহরণ ধরেন, জানাজার নামাজ। আপনার এলাকায় একজন লোক মারা গেছে, এখন কয়েকজন মানুষ যদি এই ব্যক্তির দাফন কাফন সব কমপ্লিট করে, তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না করে, ফালায় রাখে, সবার কি হবে? সবার গুনাহ হবে। তার মানে যেই কয়জন জানাজা পড়লো, মাইয়াতের দাফন কাফন করে দিল, তারা অবশ্যই ওই এলাকার অন্যান্য মানুষদের কল্যাণকামী। ঠিক কিনা বলেন? উপকার করছে না ক্ষতি করছে? কোন? উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা অবশ্যই ফরজে কিফায়া। তবে এটা যদি এলাকার কেউ না করে, তাহলে সকলে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা করেছে, করানোর ব্যবস্থা করেছে, এরা এলাকার প্রত্যেকটা মানুষের উপকার করতেছে। ঠিক কিনা বলেন? আপনি হয়তো মুফতি না, আপনার ছেলে মুফতি না, আপনি আলেম না, জরুরতে দ্বীন শিখছেন, কিন্তু একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত আলেম দরকার, দ্বীনি প্রতিষ্ঠান দরকার, আগামী প্রজন্মকে ওই ধরনের শিক্ষা শিক্ষিত করার দরকার। এই জন্য তো ফতোয়া বিভাগের প্রয়োজন। এখানে হয়তো ভবিষ্যতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখানে অধ্যাপনা করবে। যেহেতু বিজ্ঞ একজন মানুষ, তিনি এই প্রতিষ্ঠানটা করছেন, আশা করা যায় এক সময় এখানের ইলমের আলো আশেপাশের অন্ধকারকে ইনশাআল্লাহ দূর করে দিবে। এখন বলেন, এই প্রতিষ্ঠান যে হইল, এটা কি শুধু উনার উপকার হইল নাকি এলাকাবাসীর উপকার হইল? সেই জন্য এলাকাবাসীরও উচিত একেবারে হৃদ্রতার সাথে দিল উজাড় করে এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানো। এটা কি আমি ভুল বললাম নাকি?